শ্রমিকের শ্রম শেষ হওয়ার পর বোনের দায়িত্ব তার শ্রমিকের যথাযথ মজুরি পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে সহমর্মে বলতে থাকেন, আমার এই সকল গোলাম বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আজকে তাহের সালাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রমাদানুল মুবারকের একটি মাসের সিয়াম সাধনা শেষ করে আল্লাহর কাছে দোয়া করে বাড়ি ফিরে যাব। আল্লাহর কাছে আরজু ওয়ারজু, আল্লাহর কাছে আশা করি, হে আল্লাহ, আমাদের শুধু নয়, আমাদের পরিবার পরিজনের যারা কি অবস্থা আছে সবাইকে তুমি মাফ করে দাও। বলি আমিন। আমাদের সবাইকে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কিছু যায় আসে না, জবাব দিয়েও করতে হবে না। আল্লাহর ইচ্ছা কুন ফায়াকুন, এই ইচ্ছাটুকু মহতাজ আমরা। আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করি, আল্লাহর রহমতের ইচ্ছার সামনে যদি শুনে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমাদের আজকে ঈদের দিনটি সাকসেস, সফল, এবং আমাদের ঈদের দিনটি আমরা এভাবে সেলিব্রেট করবো। সাহাবারা ঈদের দিন সেলিব্রেশন করতেন। আমরা যেমন এখান থেকে বিদায় করে কেউ সোয়াতে আসবো, কেউ হয়তো আড্ডাবাজি করবো। খবরদার মা বোনদেরকে বেপরদা নগ্ন অবস্থা, অশ্লীল অবস্থায় বাজারে ঘাটে বেড়ানোর নামে ঘুরে বেড়ানোর সুযোগ দেবেন না। আপনি দায়ী থাকবেন। আপনার কিছু জান্নাত এদের জিন্দেগি সব থেকে বেশি হয়, শহরে আরো বেশি হয়। পার্কে গিয়ে ঘুরে বেড়ানো, নানান উল্লাস, আনন্দ তো মুমিনের জন্য, আনন্দ তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার আনন্দ। এজন্য আজকে আল্লাহর মেহমান হয়ে গেছে বাবা আপনাদের মুমিনেরা। আজকে আল্লাহর মেহমান, আজকে রোজা রাখা হারাম। 2 দিন আগে একইভাবে শুভেচ্ছা বইতে সূর্যাস্ত হয়েছে, আজকেও তাই হচ্ছে। সেই দিন রোজা রাখা খরচ। একদিন স্কুলে 60 দিন একেবারে রেখেও সমপরিমাণ পরিপূরক হবে না। আজকের দিনে কোনো বুজুর্গ নয়, তাম দুনিয়ার আলেমরা যদি এক পক্ষে রোজা রাখার কথা বলে, এটা হারাম, নিষিদ্ধ। আজকে মুমিনরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান হয়ে গিয়ে নগ্নতায়, অশ্লীলতায়, পর্দাহীনতায় নিজের মেয়ে, স্ত্রী, পুত্র, বোনদেরকে ছেড়ে দেবেন না। সবাই বলি ইনশাআল্লাহ। মাদক এই ধরনের খারাপ কাজে কেউ লিপ্ত হবে না। আজকের দিন সাহাবায়ে কেরামের সেলিব্রেশন ছিল ভিন্নভাবে। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিনের দিন তিনি সালাত শেষ করে সালাতের মুসল্লায় অঝরে কান্না ভেঙে পড়েছেন। 2টি রাওয়ায়াত এসেছে। এক রাওয়ায়াতে এই কাজটি করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেছেন। অন্য রাওয়ায়াতে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঝর জায়গায় কাছে নিজের সালাত শেষ করে বাড়িতে, ওমর ইবনে খাত্তাব তার বাড়িতে গিয়ে তাকে ডেকে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকের দিন তো কান্না না, আজকে তো আনন্দ, আজকে আল্লাহর মেহমান আপনি, আমরা সবাই। আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর ইবনে খাত্তাব, তুমি কি রাসূলের সেই কথাটি শুনোনি, ইন্না লিকুল্লি ইয়াউমিন মাকামু মিনান নার, রমাদানুল মুবারকের প্রত্যেকটি দিনে এবং রাত্রে অসংখ্য মানুষকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে আল্লাহ দিয়ে দেয়। জান্নাত প্রাপ্ত মুমিনের জন্য আজকের দিনটা ভাগ ভাগ আনন্দের উচ্ছ্বাসের। আমি আবু বকর জানি না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের জন্য কবুল করেছে কিনা। এজন্য যদি আল্লাহ মাফ না করেন, যদি আল্লাহ ক্ষমা না করেন, সেই আল্লাহ ক্ষমা করেছেন কিনা এই সংশয় থেকে আমি আমার হৃদয় থেকে উচ্ছ্বসিত হয়ে আল্লাহর কাছে জানলা আমাদের সকল সৌভাগ্যদের কাতারে শামিল করো, যাদেরকে তুমি মাফ করো, নিঃশ্বাস করো। এজন্য আজকের দিনের সেলিব্রেশন আমরা কোনো হারাম কাজ দিয়ে করবো না, কোন রকমের অবৈধ কাজ দিয়ে করবো না। আজকের দিনটি পবিত্র দিন। আজকে পারস্পরিক সৌভাগ্য সম্মানের বন্ধন গ্রহণ করে দিব। কোনো হিংসা থাকবে না, গীবত থাকবে না, শিকায়েত থাকবে না। তামাম দুনিয়ার সমস্ত মুসলমান আজকে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান হিসাবে পরস্পরকে সম্মান জানাবো। কোন ধরনের ঝগড়া, বিবাদ, পারস্পরিক হিংসা আমরা করবো না। পারবেন ইনশাআল্লাহ? আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সাথে ঈদের সালাত করতে এসেছি কমপক্ষে 65 থেকে 70 কিলোমিটার দূর। ফজরের নামাজের পর মোটরসাইকেল চালিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে এসেছেন। এই মুসল্লিদের সাথে যদি একসাথে আসার ইচ্ছা ছিল না। অনেকেই আমাকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে আপনি আসলে ভালো হয়। আমি